দুনিয়াতে উচ্চাভিলাষী হবেন না, যতটুকু আল্লাহ পাক দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন। আমার 2 তলা বাড়ি আছে ভাই, আমার কিন্তু নাই, বলছি আর কি। মনে করেন আমার 2 তলা বাড়ি আছে, আপনি এতে সন্তুষ্ট থাকেন। আপনার একজন স্ত্রী আছে, সন্তুষ্ট থাকে। আপনার একটা সুন্দর ব্যবসা আছে, সন্তুষ্ট থাকেন। আপনার এই 1 বিঘা জমি আছে, সন্তুষ্ট থাকেন। আল্লাহ যা দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন, আল্লাহ আরো বাড়াই দিবে এসব। অসন্তুষ্ট থাকলে আপনার মনটা অস্থির হয়ে থাকবে, কিভাবে আরো বাড়াবো আরো বাড়াবো। দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে। দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে। আর যার মন কঠিন হয়ে যাবে তার মনের মধ্যে মৃত্যুর ভয় আসে না। আর যার মনে মৌতের ভয় আসে না তার মনে আল্লাহর নূরও আসে না। আল্লাহর নূর যার কলমে আসে না তার অন্তরে তাসকিয়া আসে। বুঝতে পারলাম? তাসকিয়া কেন আসে না? দুনিয়া পূজার কারণে আসে না। ব্যাস, যতটুকু আল্লাহ দিয়েছেন আমি সন্তুষ্ট। এটাকে কিভাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় এই চেষ্টা করতে হবে। বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি খালি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। মনের মধ্যে এই হিংসা, বিদ্বেষ, অহংকার দূর করার তৌফিক দান। সবার মধ্যে ভালো যেটা আছে নিয়ে নিবেন, খারাপটা ছেড়ে দিবেন। আর 2টো জিনিস বলে শেষ করে, সেটা হলো অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম, অতিরিক্ত কথাবার্তা বন্ধ করতে হবে। বুঝতে পারেন ভাই? এগুলোর সাথে তাসকিয়ার মারাত্মক সম্পর্ক আছে। আমি নিজে ফিল করতেছি। শোন, যেদিন খুব বেশি ভোজন হয়ে গেছে সেদিন ঘুম হয় বেশি, ইবাদতের স্বাদ কমে যায়, নামাজে উঠতে অলসতা লাগে। কথা কি ঠিক না বেটি? অলসতা লাগে। বেশি খাওয়া, বেশি মানে ঘুমানো, বেশি হাসাহাসি করা, বেশি ঠাট্টা মশকরা করা, বেশি কথা বলা, বেশি মানুষের সাথে মেলামেশা করা, এগুলো কলবকে শক্ত করে ফেলে। এই কথাগুলো কিন্তু সরাসরি হয়তো কোনো জায়গায় এভাবে পাবেন না, কিন্তু আমি আপনাকে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি। বেশি বেশি কথা যারা বলে মন বাচাল, মন শক্ত হয়ে যায়। এখন তো বাচালতার যুগ চলছে। টিভি খুললেই টকশো খালি বক 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 বক। মানে টকশো করতে করতে দেশের জিডিপি বাড়ায়, দেশকে একদম আমেরিকার পর্যায়ে নিয়ে চলে গেছে। ভাবপারে আমার কিছু বুদ্ধিজীবী সলিউশন নাই, কিন্তু খালি বক 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 বক। কোনো মডারেটর আসে, ও আবার বিতর্ক উস্কে দেয়। কিছু অনলাইন প্ল্যাটফর্ম থাকে, ও আবার মজা, এটাই তার বিজনেস, কারণ যত ভিউ হবে তত ডলার। এখানে ওর স্বার্থ, এটা সব স্বার্থ, সবই স্বার্থে হচ্ছে এখন। স্বার্থ আর স্বার্থ, ঠিক আছে? তো এত বেশি কথার দরকার নাই। আমরা জাতি হিসেবে কাজ করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সামনে কোরআন আছে, সুন্নাহ আছে, একটা ইসলাম প্রেমী জনগণ আছে, আমাদের তো তারুণ্যের শক্তি আছে, আমাদেরকে আল্লাহ শারীরিক শক্তি দিয়েছেন, মানসিক বুদ্ধিদীপ্ত একটা অবস্থান দিয়েছেন, আমাদের মাশাআল্লাহ ভালো নেতৃবর্গ আছে। ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামকে নিয়ে বিশ্ব জয় করব। এত নবীজি বলেছেন, আমি পুরুষদের জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। ব্যাস, এখন কি করবেন? কলেজের সামনে দাঁড়া থাকবেন? আমি পুরুষদের জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে গেলাম না। কে বলেছেন? আমি কি তার চেয়ে ভালো সমাজ বুঝবো? অতএব আমার পরামর্শ ভাই, ভালো কাজে ব্যস্ত থাকেন, নিজের আমলনামা গোছান, পাপ ছেড়ে দেন, ভালো কাজে এবং দিনই কাজে মেহনতের সাথে থাকেন। সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নেন। সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নেন। একটা করবেন, একটা ভাই। অনেক আলেম এখন অনেক কথাই বলছে, ঠিক আছে? আমি পরামর্শ দিচ্ছি, একটাই কইরেন, একটাই। এখানে একটা আবেগী কথা বলি, আবেগী কথাটা শোনেন। যদি প্রথমত আপনি রিজিকের সোর্স তালাশ করবেন, এরপর আল্লাহর কাছে সেজদায় কান্নাকাটি করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জন্য উপযুক্ত, যে আমার জীবনে আসলে দুনিয়া আখেরাত দুটোই সুন্দর হয়ে যাবে। আল্লাহ এমন কোন মেয়ে বা স্ত্রী আল্লাহ তুমি আমার জীবনে এনে দাও, এই দোয়া আল্লাহর কাছে করেন। এরপর যখন পাত্রী যদি পছন্দ হয়ে যায়, যে না সব দিক থেকে মাশাআল্লাহ তাকে পারফেক্ট মনে হচ্ছে, আপনি যদি মন থেকে তাকে ভালোবাসা শুরু করেন, ডানেও দেখবেন না আর বামেও দেখবেন না, ব্যাস তাকে নিয়ে জীবন কাটিয়ে দেবেন। করা যাবে ইনশাআল্লাহ।
এখনকার সমাজে এটা একটা সমস্যা, কেউ কাউকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না। স্বামী স্ত্রীকে নিয়ে না, স্ত্রী স্বামীকে নিয়ে। এই সমস্যাটা দূর হবে এভাবে। আর মনে রাখবেন, এটা সাহাবীদের যুগ নয়, এটা কাদের যুগ নয়। আপনিও সাহাবী নন, আপনার স্ত্রীও কিন্তু মহিলা সাহাবী নয়। আপনিও সাহাবী নন, আপনিও তাবেঈ নন, আপনিও আইম্মায়ে কেরামের যুগের মানুষ নন, আর আপনার স্ত্রীও তাদের মতো নন। অতএব আমার আপনার মধ্যে যেমন 1000টা ত্রুটি থাকতে পারে, তার মধ্যেও থাকবে। অতএব এটাকে একটু সবরের সাথে মার্জনা করে করে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তবে এক পর্যায়ে যদি এমন দেখা যায় যে এই ফিতনার কারণে আপনি দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন, তখন আপনি দিনকে বেছে নেবেন, ফিতনাকে বেছে নেবেন। কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহ তৌফিক দান করুন। এগুলো গোল্ডেন নসিহত, এগুলো ওঠেন বসেন করে আপনি শুনতে পারবেন না। এগুলো লাভ জাপ মার্শাল আর্ট জিকির হয়, মার্শাল আর্ট। স্টেজের মাঠে কুমফু কেরাত খেলা হয়। সুবহানাল্লাহ, কি যে হয়, কত কি যে হয়। কতগুলোকে দেখেছি আমি ওয়াজ মাহফিলে, এই সিজনেই বাস ধরেও ঝোলাঝুলি শুরু করছে। জানি না এগুলো কোথায় পাইছে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন আমি বলি, সম্ভবত এখানে জিনের আসর হয়। কিসের হয়? সম্ভবত জিন বলতে কিন্তু কিছু আছে, আপনি জানেন কিনা? মানুষের উপর ভর করে, কিন্তু জিন কিন্তু মানুষের উপর ভর করতে পারে, আর মেয়েদের উপর বেশি ভর করে। যারা বেপরদায় বাইরে যায়, এইসব মেয়ের উপর জিন বেশি ভর করে। তো এগুলো থেকে বাঁচার জন্য দৈনন্দিন জিকির আজগার করতে হয়। সকাল সন্ধ্যায় অনেক জিকির আজগার, মাসনুন দোয়া কালাম আছে, এগুলো করতে হয়। যেমন আয়াতুল কুরসি জানা আছে তো? আলহামদুলিল্লাহ, আয়াতুল কুরসি পড়লে শয়তান কাছে আসবে না ইনশাআল্লাহ। সূরা ফালাক, নাস, ইখলাস জানা আছে তো? সকাল সন্ধ্যায় 3 বার করে ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষের 2 আয়াত জানা আছে? রাত্রেবেলা একবার। প্রেসক্রিপশন দিচ্ছে এগুলা, বিনা হাদিয়াতে প্রেসক্রিপশন দিচ্ছি। এগুলো কবিরাজের কাছে নিতে গেলে ও তো হাতিয়ে নিবে, আর ডাক্তারের কাছে গেলে বলবে অ্যান্টি ডিপ্রেশন একটা ওষুধ দিয়ে দিন, মানে ঘুমের একটা ওষুধ খাও, ঠিক হয়ে যাবে, রিল্যাক্স। কিন্তু সব রোগের ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্স করতে পারে না। রুকিয়া, বদনজর, জাদুগ্রস্ততা, সেহের, এগুলো ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্স করতে পারে না। এগুলো ট্রিটমেন্ট কোরআন করবে, হাদিস করবে, দোয়া কালাম করবে। ট্রিটমেন্ট কি? আগে আপনাকে পবিত্র থাকতে হবে, পাক পবিত্র থাকতে হবে, ওযু অবস্থায় থাকার চেষ্টা করতে হবে, ডেইলি ফরজ ওয়াজিব আদায় করতে হবে, পর্দা মেনে চলতে হবে, কোরআন তেলাওয়াত করবেন। স্পেশালি এই আয়াতগুলোকে বারবার তেলাওয়াত করবেন। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের 2 আয়াত, সূরা হাশরের শেষের 3 আয়াত। আর একটা বড় অস্ত্র বলে দেই, এটা পড়লে শয়তান বাপ করে দূরে চলে যাবে ইনশাআল্লাহ। দাজ্জালও যদি আসে, সেও দূরে চলে যাবে ইনশাআল্লাহ। বলে দিব সূরা কাহফ এর প্রথম 10 আয়াত। সূরা কাহফের যত বড় জিন শয়তান হোক না কেন, ইবলিসের বাপও যদি আসে, সূরা কাহফের 10 আয়াত পড়বেন, সে দূরে চলে যাবে। বিশ্বাস করছেন না? ইভেন এই যে করোনা ভাইরাস চলেছিল না মাঝখানে, ওই সময় কিন্তু আমরা দেশে সফর করেছি। লক্ষ পড়বো না, বেশি হয়ে যাবে, হাজার হাজার মানুষের সাথে মুসাফা করেছি। এই যে এখানে আসলাম, অনেকে মুসাফা করলে যাওয়ার সময় করবেন কিনা? এই যে বললো যে হাত মিলানো যাবে না, বলুন না কাজে নাকি? সবার মুখে পট্টি থাকবে, হাত মেলানো যাবে না, তাই না? করোনার সময় আমরা এভাবে ঘুরেছি, একদিনও জ্বর হয়নি আলহামদুলিল্লাহ। কিছু করেছি আর করি নাই, প্রতিদিন সূরা কাহফের 10 আয়াত পড়েছে। নিজের কথা বললাম, এরকম কাজ হয় তো? প্রতিদিন সূরা কাহফের 10 আয়াত পড়েছে। আমি বলছি না এটাই পড়েন, এটাই পড়া সুন্নাত, এটা বলছি নাই। ব্যক্তিগতভাবে এটার উপর আমল করেছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করেছে। অনেকে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন রাত্রেবেলা। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার বদৌলতে রিজিক বাড়ে, রিজিক প্রশস্ত হয়। অনেকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, রিজিক প্রশস্ত হয়। অনেকে চাষ্টের নামাজ পড়েন, ওই যে 2 রাকাত সালাতুদ দুহা আদায় করেন, এর বদৌলতে দেখা যায় রিজিক প্রশস্ত হয়। অনেকে ওযু অবস্থায় থাকেন, রিজিক প্রশস্ত হয়। এক এক মানুষকে আল্লাহ এক একটা আমলের ওসিলায় আল্লাহ পাক তার মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দেন। তো আলহামদুলিল্লাহ, এটা একটা অস্ত্র। আল্লাহ পাক আপনাদের সবাইকে সূরা কাহফের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।